আজকে করলা দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যারা কিনা জীবনে করলা ছুঁয়েও দেখেন না তারা চেটেপুটে খেয়ে ফেলবেন করলা। বেসিক্যালি যেটা হয়েছে, আমরা গাজীপুরে একটা বাংলা হোটেলে আমাদের লাঞ্চ করা হয়েছিল, তো সেখানে করলার আইটেমটা আমাদের এত ভালো লেগেছে শেষমেশ আমি চেয়ে রেসিপিটা নিয়ে আসছি। সত্যি কথা, তো এই ভাই আমাদেরকে রেসিপিটা বলছিল, মানে আমাকে, আর ওনার সাথে কথোপকথন আমি এই ভিডিও লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব এই করলার রেসিপিটা, যেটা কিনা এতটা ইউনিক আর এতটা মজা, মানে গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট ওয়াও লেগেছিল খেতে। তো প্রথমেই আমি কুচি করে কেটে রাখা এখানে 2 কাপ করলা নিয়েছি। একদম তিতা ছিল করলাটা। তো এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা প্রিমিয়াম টিপস, করলার তিতা যেভাবে আমি সরিয়ে ফেলি, 1 চামচ লবণ দিয়ে দিলাম, তার সাথে সামান্য একটু বেকিং সোডা দিয়ে খুব ভালো মতো কচলে কচলে কিছু সময় মেখে নিব। তারপরে যেটা করতে হবে, একদম হালকা কুসুম গরম পানি আছে না, দিয়ে এটা রেস্টে রেখে দিব প্রায় 15 মিনিট। তো 15 মিনিট পর আপনারা জাস্ট ম্যাজিকটা দেখবেন যে 15 মিনিট পর আমি চিপে চিপে এখান থেকে করলাটা উঠিয়ে নিব, আর তারপরে এই করলাতে কিন্তু একটুও তিতা থাকবে না। আপনারা বাসাতে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এই পর্যায়ে আমি কতগুলো আলু নিয়েছি, এখানে প্রায় 1.5 কাপের মতো আলু আছে, আর আলুগুলো আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে আছে 1/3 কাপ। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কতগুলো কাঁচামরিচ, আমার টেস্ট অনুযায়ী আমি প্রায় 8 থেকে 10টার মতো কাঁচামরিচ দিয়েছি। আর এখানে কতগুলো রসুনের কলি আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি, এখানে প্রায় 1/4 কাপের মতো রসুন কুচি আছে। তার সাথে দিয়ে দিলাম আস্ত জিরা 1 চা চামচ, লবণ ব্যবহার করেছি 1 চা চামচ, তার সাথে হলুদ দিয়ে দিলাম প্রায় 1 চা চামচই হবে। আর ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি এখানে 1 চা চামচ। আর এখানে আমি শুধু আদা বাটা ব্যবহার করেছি, প্রায় 1/2 চা চামচ দিয়েছি। তার সাথে চালের গুঁড়ি, যে কোনো চালের গুঁড়ি নিলেই হয়, আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সবগুলো খুব ভালো মতো কচলে কচলে আমি মেখে নিচ্ছি, একদম খুব সুন্দর করে মেখে নিতে হবে এক কথা। তো সব কিছু খুব সুন্দরভাবে যখন মিক্স হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি। আর কতগুলো একটু শুকনো মরিচও দিয়েছিলাম যাতে ফ্লেভারটা আর একটু ভালো আসে। এখন গরম তেলের মধ্যে, ফুটন্ত গরম তেলের মধ্যে এই যে এইটা আমি ভেজে নিচ্ছি করলাগুলো। এই পর্যায়ে চুলার জাল লো টু মিডিয়ামে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই করলা, আলু, পেঁয়াজ এই মিক্সচারটা ভেজে নিব। ডুবো তেলে অবশ্যই ভেজে নিতে হবে, তা না হলে হোটেলের মতো কিন্তু টেস্ট আসবে না। তো আমার করলা ভাজি একদম রেডি, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবং মাশাল্লাহ দেখেন করলা ভাজিটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে আমাদের কথোপকথনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভাই, আপনাদের এখানে আমরা যে লাঞ্চ করলাম খুবই মজা ছিল, করলা ভাজিটা খুবই স্পেশাল লাগছে আমাদের কাছে। তো এই করলা ভাজির রেসিপিটা একটু জানতে চাচ্ছিলাম। আপনার করলাকে কুচি কুচি করে কাটতে হবে। আচ্ছা, এটা তারপর আলু কুচি কুচি করে কাটতে হবে। আচ্ছা, এটা ভালোভাবে ধুতে হবে লবণ। আচ্ছা, দিয়ে এটা আপনার সুন্দর করে পানি ঝরাতে হবে। আচ্ছা, পানি ঝরানোর পরে তারপর পেঁয়াজ, হলুদ, জল সব কিছু দিয়ে মিক্স করে পরে আপনার এটা ডুবা তেলে ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করতে হবে। এর মধ্যে রসুন, পেঁয়াজ সব আছে একসাথে যখন ফ্রাই করব, রসুন একসাথে মিক্স করে পরে ফ্রাই করতে হবে। হলুদের গুঁড়া দিয়ে সব কিছু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, এটা হচ্ছে আমাদের বিল। আর যারা হোটেলে করলা ভাজি খেয়েছেন তারা সবাই জানেন যে এই করলা ভাজির টেস্ট কি পরিমাণ মজা হয়। আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে, মাঝে মাঝে আমাকে বলতো যে এইভাবে করতা করলা ভাজি, এভাবে করো তাহলে তিতা লাগে না, তারপরে মজা হয়। তো অবশেষে অথেন্টিক রেসিপিটাই বাসায় ট্রাই করেছি এবং আলহামদুলিল্লাহ বাসার সবাই পছন্দ করেছে। সো ইনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।